নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো একটা বেগুনের নিরামিষ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল। বেগুন আর আলু দুটোকেই কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল। এখানে প্রায় আন্দাজ মতো আমি 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর আলুগুলো আমি সব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম সরু সরু ফালি করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি আন্দাজ মতো প্রায় দুটো আলু দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আপনারা চাইলে এখানে আলুতে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়েও নিতে পারেন। আমি ডাইরেক্ট কড়াতে দিয়েই এটাকে ভেজে রাখছি। তো দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আলুটাকে প্রায় আমি 70% কুক করেই নিয়েছি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো তেল থেকে ছেঁকে নিয়ে আলুগুলোকে এবার আমি তুলে একটা সাইডে রেখে দেব। এরপরে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব বেগুনগুলোকেও আমি কিন্তু নুন হলুদ কিছুই মাখাইনি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ছাড়িয়ে। একেবারে কড়াতে দিয়ে এবার এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কড়ার মধ্যে বেগুনগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। আপনারা চাইলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখতে পারেন। আমি এরকম ডাইরেক্টই কড়ার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলোকে একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। প্রায় এখানে 2 চামচের মতো আমি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। সর্ষের তেলে বেগুনটা ভাজলে একটু অন্যরকমই টেস্ট আসবে, সেই জন্য এখানে আমি সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটা আমি এমনি সাদা তেলেই করছি। আপনারা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এই রেসিপিটার জন্য। তো বেগুনগুলো হালকা লাল লাল হয়ে যেতেই আমি তুলে নিচ্ছি কড়া থেকে। আপনারাও চাইলে কিন্তু এরকমভাবেই বেগুনটাকে ভাজবেন, এর থেকে বেশি আর অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই। বেগুন আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও প্রায় 2 চামচের মতো তেল আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা ফোড়নে। গোটা গরম মশলা দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো এখানে টমেটো কুচি। এখানে আমি 3টে ছোটো ছোটো সাইজের টমেটো নিয়েছি। বড় টমেটো হলে এখানে আপনারা একটা টমেটোতেই হয়ে যাবে। এখানে টমেটোর সাইজটা ছোট ছিল বলে এখানে আমি 3টে টমেটো নিয়েছি। একটু সামান্য নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদা এখানে বেটেও দিতে পারেন। তো এখানে প্রায় 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। আদা আর টমেটোটা বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 1.5 মিনিটের মতো এরকমভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে অবশ্যই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। বেগুন আর আলু দুটোতেই নুন দেওয়া ছিল ভাজার সময়, সেই জন্য এখানে নুনের পরিমাণটা অবশ্যই ব্যালেন্স করে দেবেন। তো বেশ ভালো করে এবারে সমস্ত মশলাগুলোকে টমেটোর সাথে মিক্স করে নিচ্ছি। এরকমভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন টমেটোগুলো আপনি আপনি গলে যাচ্ছে। নুন দেওয়ার কারণে টমেটোটা এমনিই তাড়াতাড়ি গলে যাবে। তো সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করছি না এই রেসিপিটাতে। এরকমভাবে কড়াতে নাড়াচাড়া করবেন ফ্লেমটা মিডিয়াম টু লো এর মধ্যে রেখে, তাহলে দেখবেন মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলু আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। আলু আর বেগুন দিয়ে মশলার মধ্যে বেশ ভালো করে আবারও আমি একটু কষে নেব। একটাও প্রায় আমি 1.5 থেকে 2 মিনিট এরকমভাবে কড়াতে আলু আর বেগুনটা মশলার সাথে মিক্স করে নিয়েছিলাম। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। আপনারা চাইলে মশলা কষানোর সময় একটু সামান্য জল দিতে পারেন যদি একটু গ্রেভি গ্রেভি বেশি পছন্দ করেন। তো এখানে আমি একদম গায়ে লেগে থাকা এই রেসিপিটা বানাবো। একটু চাপা দিয়ে দিলাম প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর খুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন আলু আর বেগুন দুটোই সেদ্ধ হয়ে গেছে। আলু আর বেগুন ভাজার সময় প্রায় সেদ্ধ হয়েই ছিল, চাপা দেওয়ার কারণে যেটুখানি বাকি ছিল সেটাও হয়ে গেছে। তো বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর এর রঙটাও দেখুন বেশ সুন্দর এসেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
আপনারা চাইলে এখানে সামান্য চিনিও দিয়ে দিতে পারেন যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন। আমি একটু স্পাইসি বানাবো, সেই জন্য এখানে কোনো রকম চিনির ব্যবহার করছি না। তো দেখুন ধনেপাতা আর গরম মশলা দেওয়ার পর বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। নিরামিষি দিনে বা রুটি পরোটা লুচির সাথেও গরম ভাতের সাথেও এই রেসিপিটা ভীষণ সুন্দর লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন। দেখুন আলু বেগুন কোনোটাই কিন্তু ভেঙে যায়নি, কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটি খেতে অসাধারণ লাগে, খুব সিম্পল রেসিপি কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।